পিপিজিএলএইচ কলকাতা থেকে 21/2/2019 তারিখে ফোনে আমার সঙ্গে কথা বলার পরের দিন আরবিও থেকে আমার কাছে ফোন আসে। RM ডেকে পাঠিয়েছেন লিভ এনক্যাশমেন্টের কাগজপত্র সই করার জন্য। হ্যাঁ, তাই আপনি একটু আরবিওতে আসুন, সাহেব আপনাকে একটু ডাকছিলেন। ওই যে আপনার ওই লিভ এনক্যাশমেন্ট রিলেটেড যে কাগজপত্র যে আছে সেখানে আপনার একটা সিগনেচার করার আছে। আমার তো টেনশন শুরু হয়ে গেল। আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড জানেন, কিন্তু সোভিয়েটিক বেঞ্চে যাওয়া, আরবিওতে যাওয়া, একটু সময় নিচ্ছি আমি। কারণ আমার এই অ্যাংজাইটি যেটা থেকে একটু কমেছিল, মুক্তি পেয়েছিলাম প্রায়, আবার শুরু হয়ে গেল। খুব দুর্ভাগ্য আমার। ঠিক আছে, একটু আমাকে সময় দিন, আমি দেখি। হ্যাঁ, কিসের সঙ্গে কথা হবে বললেন? অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, লিভ এনক্যাশমেন্টের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি যেতে চাচ্ছি না। আমি ছেলেকে পাঠানো বা এই ধরনের কিছু করতে যাচ্ছি না। ছেলেকে যে হবে না, নিয়ে আসবে, আমি করে দেবো সই। আমার আতঙ্ক তৈরি হয়ে গেল, মানে ব্যাংক সংক্রান্ত ব্যাপারেই আতঙ্ক। আপনারা তো ওগুলো হয়তো জানেন বা জানেন না আমার কি অবস্থায় পড়ে আমি চাকরিটা ছেড়ে শান্তিতে একটু বসবাস করতে চেয়েছি। কারণ আমার ঠিক আছে, মানে আরএম যে বার্তাটা দিলেন সেটাই আমি আপনাকে দিলাম। ঠিক আছে, আসুন আপনি। ঠিক আছে, দেখছি, একটু সময় দিন। হ্যাঁ, কল রেকর্ড শোনালাম। আমার ওই রিয়াকশন এক্সপ্রেশনগুলো কিন্তু আজকের না, 22/2/2019 তারিখের। আমার এই কথাগুলো আজকের, এখন যেটা বলছি, জুন 2025-এ 22শে জুন আরবিওতে আমাকে ডাকা হয় লিভ এনক্যাশমেন্টের কাগজপত্রে সই করার জন্য। তার মানে মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার লিভ এনক্যাশমেন্টের জন্য কিছুই পাঠায়নি 1 মাস 22 দিনে। আমি অভিযোগ না জানালে, চেয়ারম্যান হস্তক্ষেপ না করলে উজ্জ্বল কুমার কোনোদিনই লিভ এনক্যাশমেন্টের কাগজপত্র পাঠাতো না। এই চিরশত্রুর মতো মনোভাব একজন কলিগের প্রতি কি করে আসে? 13ই জুন উজ্জ্বল কুমার মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজারের দায়িত্ব নিয়েই আমার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। কেন? চোর এবং চোরের মালিক ওই খুব ইম্পর্টেন্ট সিসি কাস্টমার বিষ্ণু ঘোষের জন্য। কি কারণে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। কিসের স্বার্থে উজ্জ্বল কুমার বিশাল কুমারদের ওই চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষের প্রতি বিশেষ আনুগত্য ও পক্ষপাতিত্ব? ওরা তো অপরাধী। সেই অপরাধীদের প্রতি স্টেট ব্যাংকের অফিসারদের আনুগত্য কেন? ব্যাংকের বদলে বেতন তো স্টেট ব্যাংক দেয়, অথচ স্টেট ব্যাংকের সঙ্গে প্রতারণা করে নিজেদের নির্দোষ সহকর্মীর সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করে অত্যাচার করে নিজের সহকর্মীকেই চাকরি ছাড়া করে দেওয়ার মতো অপরাধ করার কি কারণ? এবং স্টেট ব্যাংকের বাকি সব ধরনের সমস্ত অফিসার ও কর্মীও কেন উজ্জ্বল কুমার বিশাল কুমারদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের সহকর্মীর সঙ্গে জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করে এবং আমাকেই চাকরি ছাড়া করার ওই জঘন্য চক্রান্ত ও অপরাধে সামিল হলো? নিঃসন্দেহে উজ্জ্বল কুমার বিশাল কুমার, চেয়ারম্যান রজনীশ কুমার স্টেট ব্যাংকের সমস্ত কর্মীকে প্রভাবিত করেছে। কেন? এইসব দুর্নীতির বিরুদ্ধে কেন দেশ কোনো হস্তক্ষেপ করবে না? কেন?